আর ক্যালেন্ডারের দিকে তাকালে এখন মাস হচ্ছে মাঘ মাস, কিন্তু সেই মাঘ মাসের মাঝামাঝি হলেও এখন কিন্তু শীতের দাপট অনেকটাই কমে গেছে। শীতের দাপট কমতেই দাপট দেখাচ্ছে কুয়াশা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশার দাপট। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের পাশাপাশি আসানসোলেও কুয়াশার দাপট। একাধিক জেলায় রাত্রিবেলা বৃষ্টিও হয়েছে কয়েক পশলা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চারজন প্রতিনিধি। আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্র, বাঁকুড়া থেকে রয়েছেন, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে রয়েছেন দেবব্রত, রাজু রয়েছেন ঝাড়গ্রাম থেকে এবং সঙ্গে দীপক রয়েছেন আসানসোল থেকে। আমি প্রথমে চলে যাব আমাদের পুরুলিয়াতে, সেখানে আমাদের প্রতিনিধি ইন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্র, অন্যান্য সমস্ত জেলাতে যে ছবিটা দেখা যাচ্ছে, ঠান্ডাটা তো আস্তে আস্তে কমছে, পুরুলিয়ার ছবিটা কি? কেননা পুরুলিয়া অন্যান্য জেলার থেকে একটু ঠান্ডাটা বেশিই থাকে। এখন সকালবেলার ছবিটা কিরকম সেখানে? দেখো সান্নিক, গতকাল রাত থেকে আমরা দেখছি যে একেবারে ঘন কুয়াশার চাদরে মোড়া জেলা এবং সকালে একই রকম পরিস্থিতি। দৃশ্যমানতা কম, এরই কারণে এবং গাড়ি চলছে ধীর গতিতে। এবং ঠান্ডার কথা যেটা তুমি জানতে চাইছিলে, ঠান্ডা অনেকটাই কমে গেছে। তার কারণ আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি রয়েছে এবং বৃষ্টি হয়েছে 4 মিলিমিটার। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়াতে যে ঠান্ডা থাকে বা একেবারেই মাঘ মাসের মাঝামাঝি যে ঠান্ডা দেখা যায়, সেই ঠান্ডা নেই। অনেকটা ঠান্ডা উধাও হয়ে গেছে। হালকা শীত রয়েছে, সকালের দিকে শীতবস্ত্র পরে বেরোচ্ছে সবাই। তবে কুয়াশার দাপট ব্যাপক রয়েছে আজকে জেলাতে। সকালে কিচ্ছু দেখা যাচ্ছিল না, যারা রাস্তায় বেরোচ্ছিল খুব সাবধানে চলাফেরা করছিল এবং যে গাড়িগুলো যাচ্ছিল ধীর গতিতে যাচ্ছিল। তার কারণ যেটা তোমাকে বললাম, দৃশ্যমানতা খুবই কম ছিল ঘন কুয়াশার কারণে। এবং এই কুয়াশা শুধু শহর নয়, গ্রামেও একই রকম। অযোধ্যা পাহাড় পুরো কুয়াশায় ঢেকে রয়েছে এবং এই কুয়াশাকে উপভোগ করছে একেবারেই পর্যটকেরা এবং জেলার মানুষ। তুমি দেখছো যে বেলা হলেও কুয়াশার দাপট রয়েছে এবং যে ঠান্ডা থাকে মাঘ মাসে সেই ঠান্ডা নেই। ঠান্ডা কার্যত উধাও হয়ে গেছে। যে ঠান্ডা রয়েছে সেটা একেবারেই হালকা শীত রয়েছে। তবে কুয়াশার কারণেই সবাই একেবারে শীত বস্ত্র পরেই বেরোচ্ছে যাতে ঠান্ডা না লেগে যায়। সান্নিক, বেশ, ইন্দ্রজিৎ যেমন বলছিল, যেরকম ছবি পুরুলিয়ার তুলে ধরলো, সেখানে তো কুয়াশার দাপট রয়েছেই। আমি চলে যাব বিষ্ণুপুরে,